প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি এআই ভয়েস যদি ইউটিউব ভিডিওতে ব্যবহার করা যায় তাহলে ইউটিউব থেকে আমাদেরকে অ্যাডসেন্স কিংবা মনিটাইজ প্রদান করবে কিনা। এই সম্পর্কে আমাদের প্রিভিয়াস যে চ্যাটজিপিটিতে ভিডিওটা ছিল কন্টেন্ট মেকিং এর ভিডিও, যে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে ইউটিউব ভিডিও কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, সেখানে আপনারা কমেন্ট বক্সে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই ক্ষেত্রে মনিটাইজ পাওয়া যাবে কিনা, কিংবা এআই ভয়েস কিংবা এখানে আমি এআই কমান্ডিং ব্যবহার করে মনিটাইজ পাচ্ছি কিনা। সো চলুন আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদেরকে দিয়ে দিব এবং সেজন্য আমাদেরকে স্ক্রিনে যেতে হবে। যদিও আমি সরাসরি মুখে আপনাদেরকে বলে দিতে পারি, কিন্তু স্ক্রিনটা শেয়ার করে যদি কিছু ইনফরমেশন দেখিয়ে দিই তাহলে সেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে এআই ভয়েস কি এবং রোবোটিক ভয়েস কোনটা। এখানে দেখতে পাচ্ছেন গুগলে বলা হয়েছে এআই ভয়েস আর synthetic voice that mimic human speech through a process called deep learning, where artificial intelligence is used to convert text into speech. এখানে খেয়াল করবেন called deep learning, অর্থাৎ এটার যে অ্যালগরিদমটা রয়েছে এটাকে ডিপ লার্নিং প্রসেসে এটাকে এক্সপ্লেইন করা হয়। প্লাস এখানে দেখতে পাচ্ছেন রোবোটিক ভয়েস কোনটা। A robot voice typically refers to any type of audio signal that is produced to sound like human speech, but it is generated by a computer system. দেখেন রোবোটিক ভয়েসটা প্রডিউসড করছে কম্পিউটার সিস্টেম, কিন্তু এআই ভয়েস ওভারটা কনভার্ট হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে। সো এবার চলুন আমি আপনাদেরকে ইউটিউব থেকে কিংবা গুগল থেকে কে কোনটা বলছে প্লাস ইউটিউব থেকে কি জানিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমত আমি গুগলে সার্চ করেছিলাম যে ক্যান আই গেট মনিটাইজ ইউজিং রোবোটিক ভয়েস বা ভয়েস ওভার। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নো, ইট হ্যাজ to be your original voice in order it to be approved for monetization. আপনি যদি ভয়েস ওভার কিংবা রোবোটিক ভয়েস ইউজ করতে চান কিংবা ভয়েস চেঞ্জার ব্যবহার করতে চান তাহলে আপনাকে মনিটাইজ দেওয়া হচ্ছে না। শুরুতে বলা হয়েছে নো, আপনার এটা অবশ্যই অরিজিনাল ভয়েস হতে হবে। এবার আমরা দেখব এআই ভয়েস ওভার দিয়ে আমাদেরকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ক্যান আই গেট মনিটাইজড উইথ এআই ভয়েস ওভার। দ্য শর্ট অ্যান্সার ইজ ইয়েস। দ্যাট মিনস আমরা এআই ভয়েস ওভার যদি ব্যবহার করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইয়েস, অর্থাৎ আমরা এআই ভয়েস ব্যবহার করলেও আমরা মনিটাইজ পাচ্ছি। আপনি যখন এআই ভয়েস ইউজ করবেন আপনি শুধুমাত্র এআই ভয়েস ইউজ করবেন না, এর সাথে ইউটিউবের অন্যান্য আপনার যে ভিডিও ক্রিয়েশনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যেমন আপনার নিজের ভয়েস ব্যবহার করে একটা লিগাল ভিডিও তৈরি করেন যেগুলো আমার ইউটিউবের নীতিমালা ভঙ্গ করে না, কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করে না, কিংবা কপিরাইট কোনো স্ট্রাইক আসার মতো এমন কোনো আমি রিসোর্স ব্যবহার করি না যাতে করে স্ট্রাইক কিংবা ওয়ার্নিং আসতে পারে। আপনার নিজের পার্সোনাল কন্টেন্ট আপনি ব্যবহার করে এআই যদি ব্যবহার করেন তাহলে আপনি মনিটাইজ পাচ্ছেন। আপনাদের আমি শুরুতেই বলে দিয়েছি রোবোটিক ভয়েসটা হচ্ছে কম্পিউটার সিস্টেম জেনারেট করে আপনাদেরকে টেক্সট বা অডিও প্রোভাইড করা হয়, প্লাস এআইটা আপনাকে দেওয়া হয় হচ্ছে ডিপ লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে। দ্যাট মিনস আপনি অলমোস্ট আমার নিজের যে ভয়েসটা রয়েছে আমার ভয়েসটা ক্লোন করেই এআই আপনাকে প্রোভাইড করছে। আমার ভয়েসটাকে আমি যখন কোনো রোবোটিক ভয়েস কিংবা ভয়েস চেঞ্জার ব্যবহার করে ইউজ করবো তখন দেখবেন আমার ভয়েসটা কিন্তু আর ভয়েস থাকবে না। ভয়েস টোন বলেন, পিচ বলেন, সবকিছুই কিন্তু একটা চেঞ্জ চলে আসবে। ইউটিউব যখন এটাকে টেস্ট করবে যে এটা এআই ভয়েস নাকি রোবোটিক ভয়েস, খুব ইজিলি এটা কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের সাথে আসলে আমি অনেক ধরনের আলোচনাই করেছিলাম এই সম্পর্কে এবং তারা আমাকে আসলে এক্সাক্ট ভাবে ঠিক এই সম্পর্কিত কোনো ইনফরমেশন দিতে পারছিল না বা দিচ্ছিল না। দেন আমি তাদেরকে একদম স্পেসিফিক ইনফরমেশন চাই যে এআই ভয়েস দ্বারা আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে কোনো সমস্যা হবে কিনা। দেন ওরা ফাইনালি আমাকে একটা অ্যান্সার করে, সেটা হচ্ছে অ্যাজ মেনশনড আর্লিয়ার উই ডু নট হ্যাভ এনি স্পেসিফিক রেস্ট্রিকশনস about your specific category as long as it follows our community guidelines. That means আপনি যতক্ষণ পর্যন্ত এআই ভয়েস ব্যবহার করে তাদের কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রবলেম হবে না। মনে রাখবেন আমরা মানুষ যখন কথা বলি তখন আমাদের কথার মাঝখানে বিভিন্ন ধরনের টোন থাকে, কখনো ভয়েস ফাস্ট হয় কখনো স্লো হয়, কারণ আমরা একই টোনে সারাক্ষণ কথা বলতে পারি না। কিন্তু আপনি যখন এআই ভয়েসগুলো শুনবেন দেখবেন একটা নির্দিষ্ট টোনে সারাক্ষণই একটানা কথা বলে যাচ্ছে। তখন আপনি বেসিক্যালি বুঝতে পারবেন যে 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও আপনি যখন শুনবেন তখন দেখবেন টোনটা চেঞ্জ হচ্ছে কিনা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি এআই দ্বারা কন্টেন্ট ডেভেলপ করেন কিংবা এআই ভয়েস ব্যবহার করেন তাহলে আপনার ইউটিউবে মনিটাইজেশন পেতে কোনো ধরনের সমস্যা হবে না। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।